বিদেশি ঋণের সুদ পরিশোধেও সরকারের লাগছে বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় ব্যয় বেড়েছে 42 ভাগ, যা ভবিষ্যতে আরও বাড়বে। পরিকল্পনা বিভাগ বলছে সক্ষমতার চেয়ে এখনও কম ঋণ নিচ্ছে সরকার। এজন্য আইএমএফও কিস্তি ছাড়ে কার্পণ্য করছে না, যদিও সরকারকে সাবধান হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদেশি ঋণ যে কোনো অর্থনীতির জন্য নিছক ঘটনা। স্বল্পোন্নত আর উন্নয়নশীল তো বটেই, অন্য দেশ বা বিদেশি সংস্থার কাছ থেকে ধার নেয় উন্নত দেশও। গত 5 দশকে নির্মাণ কিংবা কারিগরি প্রকল্প এবং খাদ্য ও ওষুধের মতো নানা প্রয়োজনে ঋণ ও অনুদান নিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো কিস্তি দিতেও ভুল করেনি কোনো সরকার। কিন্তু ইদানিং চাপে আছে বাংলাদেশ, কেননা গত প্রায় 1 বছরে বিদেশি ঋণের ছাড় তেমন বাড়েনি। উল্টো প্রথমবারের মতো বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গুনতে হয়েছে 306 কোটি ডলার, যা আগের চেয়ে 25 ভাগ বেশি। এর মধ্যে আসল 181 কোটি আর সুদ 126 কোটি, অর্থাৎ বিদেশি ঋণের ইন্টারেস্টেও এখন বিলিয়ন ডলারের বেশি লাগছে সরকারের। লোনের লাইবিলিটি কারেন্ট রেট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে যে লাইবিলিটি হবে সেটা বাড়তেছে। এখন তো আমি মনে করি যে কারেন্সি ডিভ্যালুয়েশনে যেটা 85 টাকা থেকে 117 টাকা, এই যে ডিফারেন্সিয়াল ফিগার, এইটা প্রতি ডলারে এটার ইম্প্যাক্ট অ্যাডভার্স ইন এগেনস্ট বাংলাদেশ। এরই মধ্যে মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। গুনতে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কিস্তিও। নতুন একাধিক মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে দ্রুতই। সরকারের হিসাব 2026-27 অর্থ বছরে বিদেশি ঋণের খরচ বেড়ে দাঁড়াবে 26,000 কোটি টাকায়। কৌটিল্য কিন্তু এটা বলেছেন যে ঋণাং পিত্তাং ঘিতাং পিবেত, যে ঋণ করে হলে তুমি ঘি খাও, তোমার সক্ষমতা বাড়বে। আমাদের ইকোনমিকে আরও সক্ষম, আরও উপরে তুলবার জন্য আমরা সরল শর্তে আমাদের সফট যেসব লোন আছে সেসব আমরা তো করবো আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবার জন্য। আপনি এটা তো আশা করতে পারেন যে 2041 সালে আমরা G20 মেম্বার হব। নতুন ঋণ ও বাজেট সহায়তা নিয়ে একাধিক বিদেশি সংস্থা ও বন্ধু রাষ্ট্রের সাথে আলোচনা করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।